হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলে ভালো আছেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো বংশীবর দর্শন করাবো, যেখানে আজও কিন্তু বাঁশির সুর শোনা যায়। যদি কেউ ভালো করে মন দিয়ে শোনে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকে, তাহলে আজও কিন্তু বাঁশির সুর শুনতে পাওয়া যায়। দেখুন, এই যে বটবৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই 5,500 বছরের পুরানো বটবৃক্ষ। এবং এই বটবৃক্ষে বলা হয় বন্ধুরা যে কান পাতলে কিন্তু বাঁশির সুর শোনা যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন, ছোটবেলায় সখাদেরকে নিয়ে এখানে আসতেন এবং সকালবেলাটা তিনি এখানেই বেশিরভাগ সময় থাকতেন এবং এই বটবৃক্ষের উপরে কিন্তু তিনি বসে বাঁশি বাজাতেন। এবং তার সে বাঁশির সুর এমন মোহিনী সুর, সেই সুর শুনে সকল ব্রজবাসীরা, গোপীরা এবং তার সখারা, যে সমস্ত গোমাতাদের নিয়ে তিনি চড়াতে আসতেন এখানে, গোমাতারা বিভিন্ন দিকে ঘাস খেতে যেত, কিন্তু এই বাঁশির সুর শুনে মোহিত হয়ে যেত সকলে। এবং সকলে যে যা কাজ করতো, গোপীরা কিন্তু সেই সব কাজ ছেড়ে কিন্তু এখানে ছুটে চলে আসতো ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে। একটিবার ভগবানের দর্শন পাওয়ার জন্য কিন্তু সবাই ব্যাকুল হয়ে থাকতো। রাধারানী তো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনলে ঘরে থাকতেই পারতেন না। এবং গোপিনীরা যে যা কাজ করতো, কেউ মনে করুন মাখন তুলছে, কেউ ঘরে রান্না করছে, যে যা কাজ করতো সেই সমস্ত কাজ ছেড়ে কিন্তু ভগবানের দর্শনে সকলে চলে আসতো এখানে। তো আমরা দেখুন সেই দিব্যস্থান আপনারা বাড়ি বসে দর্শন করুন, সেই বংশীবট। এবং এখানে সামনে এত ময়ূর থাকে, আপনাদেরকে আমরা সেটাও দেখাবো। এবং যে মন্দিরগুলো রয়েছে, ভগবানের দর্শন আপনারা করুন বাড়ি বসে। দেখুন কত সুন্দর দিব্য দর্শন। আর বন্ধুরা, যারা বৃন্দাবনে আসতে চান, দেখুন আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা, এবং বিভিন্ন স্থানও আপনাদের সুন্দর করে কিন্তু দর্শন করানো হবে। দেখুন বন্ধুরা, এই সেই বংশীবট। এবং এখানে যে রজ রয়েছে আপনারা এটাও মাথায় নিতে পারেন, এবং অনেকে বাড়িতেও নিয়ে যায়। বৃন্দাবনের বিভিন্ন স্থানের রজ অনেকে বাড়িতেও সংগ্রহ করে নিয়ে যায়, কেননা অনেক সকলকে দেওয়া চেনা পরিচিতদেরকে। তো দেখুন এই বটবৃক্ষটা কত দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং এখানে অনেক সাধু মহাত্মাও থাকেন, তারা কি করেন, সাধন ভজন করেন। দেখুন এখানে ময়ূর বন্ধুরা, আপনারা দেখুন উপরে দেখুন একটা ময়ূর দেখা যাচ্ছে, এবং দেখুন নিচে একটা ময়ূর দেখা যাচ্ছে। ময়ূর হলো কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপ। দেখুন আমরা ভগবান এত ময়ূর ভালোবাসেন যে তিনি সবসময় কিন্তু ময়ূর পঙ্খ মাথায় কিন্তু ধারণ করেন। এবং মা যশোদা যখনই তার গোপালকে কি করতেন, বাইরে পাঠাতেন, কিন্তু সমস্ত শৃঙ্গার করে একটা ময়ূর পালক কিন্তু মাথায় অবশ্যই তার চূড়ার মধ্যে কিন্তু দিতেন। আপনারা দেখবেন সব সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে থাকে ময়ূর পাঙ্খা, তিনি এত ভালোবাসেন ভগবান। আর দেখুন এখানে যে মন্দির রয়েছে, আপনারা সেই মন্দিরে দর্শন করুন। এখানে রাসলীলাও করতেন ভগবান গোপীদের সাথে। এবং বেশিরভাগ সময় কি করতেন, যখন মা যশোদা গোপালকে পাঠাতেন বাইরে এবং সখাদের সাথে খেলার জন্য, এবং গোমাতাদের নিয়ে যদি মাঠে আসতেন, তখন কিন্তু এখানে বসে সখাদের সাথে বসে প্রসাদ পেতেন। সেই সব দৃশ্যগুলোও কিন্তু অনেক দিকে করা রয়েছে, যে অনেকে নানা রকম প্রসাদ নিয়ে আসতো এবং সকলে মিলে ভাগ করে সেই প্রসাদ কিন্তু পেতেন। দেখুন বন্ধুরা, এখানে দেখুন একটা ময়ূর। এখানে অনেক ময়ূর রয়েছে, অনেকে চারা দেয়, অনেক দানা দেয়, গম বা এইসব কিছু দানা দেয়, সেগুলো খাওয়ার জন্য কিন্তু ময়ূরেরা আসে। এবং ময়ূরেরা কিন্তু এখনো সে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য দেখুন চারিদিকে দেখুন বিচরণ করে বেড়াচ্ছে ময়ূরেরা। আপনারা দেখুন কত সুন্দর দিব্য দর্শন। ময়ূর কিন্তু অনেক সময় দেখা যায় না, কিন্তু বৃন্দাবনে বলে বৃন্দাবনে কনকন মে বাসে রাধা নাম, বা এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। দেখুন এখানে সেই বংশীবট, যেখানে এখনো পর্যন্ত কিন্তু বাঁশির সুর শোনা যায়। যদি কেউ খুব ভালো ভক্ত হয় ভগবানের, খুব সাধন ভজন করে, তারা কিন্তু শুনতে পায়। আর এই যে আপনাদেরকে কুয়ো দেখাচ্ছি, দেখুন একটা কূপ। আগে ছিল পঞ্চকূপ, 5টা কুয়ো ছিল, কিন্তু সেগুলো এখন বন্ধুরা লোপ পেয়ে গেছে, একটাই রয়েছে। এবং এটাতেই 5টা এদিকে দেখুন সিঁড়ির মতো করা হয়েছে। তো আপনারা এটা দর্শন করুন, খুব দিব্য দর্শন। এবং অন্য সকলকে ভিডিওটা শেয়ার করে দেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করে দেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর সামনে কুম্ভ মেলা, আমরা কুম্ভ মেলার ভিডিও আপনাদের দেখাবো। সকলে ভালো থাকবেন, হরি বল। আর বন্ধুরা, মৌনী অবস্থায় যে কুম্ভ মেলা শাহী স্নান রয়েছে 29 জানুয়ারি, সেই ভিডিও আমরা আপনাদের দেখাবো। খুব ভিড় হবে, কয়েক কোটি ভক্তবৃন্দরা সেখানে আগমন হবে, এবং সেই সমস্ত ভিডিও বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো। আর রাম মন্দিরে যাব, আমাদের এরকম পরিকল্পনা রয়েছে। তো যতটা পারা যায় আমরা রাম মন্দিরের ভিডিও আশেপাশের গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।